আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব সূরা ইখলাস কোন সময় 10 বার পাঠ করলে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, আয়াত সংখ্যা মাত্র 4টি। 15 অক্ষরের এই ছোট্ট সূরার মধ্যে রয়েছে মহান আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিলেন, যার জবাবে এই সূরা নাজিল হয়। সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে জনক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা যুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতি কালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করলেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসেন। কোরআন থেকে আমরা মূলত 3টি মৌলিক জিনিস শিখি: তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। এইভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আর মহান আল্লাহ ও পবিত্র সত্তাকে চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে সূরা ইখলাসে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, আর এই সূরাটি সূরা ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবহিত করা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের 1/3 সমান। অন্য বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদের বলেন, তোমরা কি এক রাতে কোরআন মাজিদের 1/3 পড়তে পারবে? সাহাবীরা এই প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে এই কাজ কে করতে পারবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। নাম্বার 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। নাম্বার 3, এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল গড় নির্মাণ করবেন। এই কথা শুনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমরা বেশি বেশি করে পড়ব। হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বেশি দানশীল ও বেশি পবিত্র। সূরা ইখলাস এইভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সূরাটি আবারও পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে রাসূল, আপনি বলুন, তিনিই আল্লাহ একক, আল্লাহ
অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়ার তৌফিক দিন, একই সঙ্গে সূরার তাৎপর্য বোঝার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের ইসলামের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।